হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু মেজারমেন্ট ওয়ার্ডরোব অ্যাট ইয়োর হোম। আপনার বাড়িতে স্পেস অনুযায়ী আমরা কি সাইজের ওয়ার্ডরোব তৈরি করব। তো এই দেখতে পাচ্ছ আমাদের এই ওয়ার্ডরোবটা, যেটা আমরা সিলিং হাইট পর্যন্ত করেছি। এখানে আমাদের ফল সিলিংয়ে যে নিচের লেভেল ছিল 8.5 ফুট, সেই হাইট পর্যন্ত করেছি। তো ওপরে আমরা 1.5 ফুট করেছি, আর নিচে থেকে ওই লেভেল পর্যন্ত আমরা 7 ফুট করেছি। উপরে দেখতে পাচ্ছ এটা আমাদের 1.5 ফুটের গালা আছে, আর নিচের আমরা তলাটা যে লাগিয়েছি এটা আমাদের 7 ফুট হাইট আছে। আর এই 7 ফুট হাইটের মধ্যে আর 6 ফুট চওড়ার মধ্যে তো আমরা 3 ফুট 3 ফুট করে দুটো স্টেপ বানিয়েছিলাম, যেখানে আমাদের ভেতরের অর্গানাইজারে 4টে ড্রয়ার, 3টা গ্লাস ড্রয়ার, বাকেট ড্রয়ার এখানে আমরা ইউজ করেছি। তো আর আমরা নিচের যে জায়গাটা ছিল এখানে আমরা 1.5 ইঞ্চি স্কার্টিং আর 6 ইঞ্চির আউটসাইড ড্রয়ার তৈরি করেছি। কারণ 6 ইঞ্চি যে ড্রয়ারটা আছে ওই ড্রয়ারটা আমাদের আউটসাইড ড্রয়ার হচ্ছে, আর এরই মধ্যে আমরা দুই সাইডে একইভাবে আমরা 6 ইঞ্চির আউটসাইড ড্রয়ার 1.5 ইঞ্চি স্কার্টিং করেছি। আর এখানে আমাদের যেহেতু একটা পিলারের কর্নার ছিল 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, তাই আমরা ওয়ার্ডরোবটাকেও কর্নারভাবে আমরা ইউজ করেছি। কারণ আমাদের যে সাইড থেকে যে ফ্রেমটা আছে সেই ফ্রেম থেকে আমরা 1.5 ইঞ্চি প্লাস আমাদের ডোর, ওয়ার্ডরোবের ডোরে যে হ্যান্ডেল লাগবে তার জন্য 1.5 ইঞ্চি, তো আমরা ওয়াল থেকে আমরা 3 ইঞ্চি ছেড়ে ওয়ার্ডরোবটা সেটিং করেছি। আর ওয়ার্ডরোবের ভেতরে আমরা 12 mm এর প্রোফাইল লাইট ইউজ করেছি, যেটা আমাদের অটোমেটিক সুইচ থাকবে। আমরা ডোর অপারেট করার সময় লাইট জ্বলবে, আর ডোরটা যখনই বন্ধ করে দেবো লাইটও বন্ধ হয়ে যাবে। আর ভেতরের অর্গানাইজারে আমরা ওপরে 2টো ড্রয়ার আর তার নিচে 2টো ড্রয়ার, আর নিচে আমরা বাকেট ড্রয়ার ইউজ করেছি। আর এখানে সবসময় আমরা ড্রয়ারের সেকশন যখনই তৈরি করব আমরা সবসময় ভাববো যে আমাদের বাঁ সাইডের পাল্লা যখনই বন্ধ থাকবে আমরা যাতে ডান সাইডের ড্রয়ার ইউজ করতে পারি। আর এখানের ব্যাসটাতে দেখতে পাচ্ছ ড্রয়ারের যে ভরাটি আমরা ইউজ করেছি, এখানে আমরা তলার লেভেল থেকে 1.25 ইঞ্চি ওপরে রেখেছি ড্রয়ারের ভরাটি। কারণ আমাদের যে বার লক লাগবে, বার লকের যে লকটা হয় এটা বার লক অনেকেই জানো যেটা নিচে উপরে একসাথে লক হয়, আর ওইটা অনেকটাই হেভি লক। এই বার লকের যে লকের জন্য এটা ক্লিয়ারেন্স রাখা হয়েছে, যাতে লকের যে রডটা থাকে ওটা লক করার সময় আর ওপরের ড্রয়ারটা টানার সময় না লেগে যায়। আর এখানে আমরা 12 mm এর প্লাই ইউজ করেছি। আর ওয়ার্ডরোবের ভেতরে পুরোটাই আমরা গ্রে কালারের গ্রিন ল্যাম্প কোম্পানির আমরা এখানে 0.8 এর ল্যামিনেট ইউজ করেছি। ভেতরের অর্গানাইজারে এখানে আমাদের একটা রড লাগবে, যেটা আমাদের হ্যাঙ্গারের কাজ করবে। এখানের আমাদের জায়গার অনুযায়ী আমরা এখানে রডটা লাগাবো। আর প্রোফাইল লাইট আমরা ওয়ার্ডরোবের দুই পাশেই আমরা লাগিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ওপরে 2টো পাল্লা আর নিচে 2টো পাল্লায়, তো এইভাবে এই ওয়ার্ডরোবে 2টো পাল্লা, ওই ওয়ার্ডরোবে 2টো পাল্লা, 4টে। আর ওপরের যে খোপগুলো আছে ওখানে 4টে পাল্লা, টোটাল আমাদের 8টা পাল্লা হবে। আর আমাদের ওয়ার্ডরোবের ফিনিশিংয়ে আমরা সামনের যে এজ আছে এজে আমরা 1/6 mm সেগুন উডের আমরা লিপিং বিড ইউজ করেছি। এখানে আমরা ল্যামিনেট ফিনিশ করিনি। আর আমাদের ভেতরের অর্গানাইজারে আমাদের ড্রয়ার সেকশন যেটা আছে এখানে আমরা টোটালটাই আমরা এখানে ল্যামিনেট ফিনিশ করব। তো আমাদের যখনই বাড়িতে আমাদের ওয়ার্ডরোব বানানো দরকার, উপরে আমরা জায়গাটা প্রায় আমরা 1.5 ফুটই রাখার চেষ্টা করব। কারণ এখানে আমাদের যে লাগেজগুলো হয় ওখানে আরামের সাথে ওখানে থেকে যাবে। আর এই ড্রয়ারের অর্গানাইজারের উপরে আমরা 5 ইঞ্চি ড্রয়ার ইউজ করছি, নিচে আমরা 4 ইঞ্চি ড্রয়ার ইউজ করছি। আর আমাদের বাঁ সাইডের ড্রয়ারের সাইজটা একটু বড় হবে, ডান সাইডের ড্রয়ারটা একটু ছোট হবে। আর এখানে আমাদের বাকেট ড্রয়ার হবে 3টে বাকেট ড্রয়ার, আর নিচে থেকে আমাদের 1.25 ইঞ্চি ক্লিয়ারেন্স নিয়ে